তোমরা চিন্তায় চিন্তিত হয় না, তোমরা ভয়ে ভীতু হয় না, তোমরা হতাশ হয়ে যেও না। আহে নূপুর শর্মা যে কথা বলেছে, দেশে তখন মারামারি লেগে যাবে। আর মারামারি যদি লেগে যেত, ওরা তো পিটিয়া পাটিয়া সাটিয়া আমরাকে শেষ করে দিবে। এরকম আমরা একটা চিন্তাতে পড়েছি কিনা? করেন না, চিন্তাতে পড়েছি কিনা? আল্লাহ কইছে চিন্তা করিস না রে খাপারা। কেন চিন্তা করবি? আমি তো ভাটিয়া বাংলা ভাষায় বলছি, আল্লাহ তো এগুলা ভাষা কইবে না। আমার আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। রে বিশ্ব জগতের সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা, সংখ্যালঘু মানে চারটি, সংখ্যা গোষ্ঠী মানে মেলায়। আমার আল্লাহ বলেন রে বিহার বাঙ্গাল বিশ্ব ভারতের মক্কা মদিনার সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তায় চিন্তিত হয়ো না, তোমরা হতাশ হয়ে যাও না, তোমরা টেনশন করো না, তোমরা আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করো, তোমাদের ঈমানটা মজবুত করো। আমি আল্লাহ আমার ওয়াদা, আমার জমিনে আমি ঈমানদারের বিজয় করব। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমি বেঈমানের মদখোরের বিজয় করতে পারি না, আমি সুদখোরের বিজয় করতে পারি না, নির্যাতন ধর্ষণকারীর আমি বিজয় করতে পারি না। আমার ওয়াদা আমি বিজয় করব ইমানদারে। ভাইজান বন্ধু আমার, কথাটি সত্য না মিথ্যা আমি তার প্রমাণ করে দিচ্ছি ভাইজান। আমার ডান দিকে বাম দিকে সামন দিকে তথা আপনাদের বিহার বাঙ্গালে আমার চাইতে বড় 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 লম্বা লম্বা উঁচা উঁচা মোটা মোটা মুলবি এবং মাওলানা আছে। আমি তো কি জানি, কিছুই বুঝি না, আধ পাগলা, কোনো শিক্ষা নাই, ছোট্ট মুলবি। ওই সব আলেমগুলিকে জিজ্ঞাসা করে নেবেন। ওই যে আমার আল্লাহ বলেন তোরা কম, তোমরা সংখ্যায় কম তো কি হয়েছে, তোমরা চিন্তায় চিন্তিত হইও না, তোমরা ভয়ে ভীতু হইও না, তোমাদের ঈমানটা মজবুত করো, আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করো। আমি আল্লাহ আমার ওয়াদা আমি তোমাদের বিজয় করব। ভাইজান বন্ধুরা আমার, আমি মনিরউদ্দিন বেঈমান, আমি মনিরউদ্দিন চিটার, আমি মনিরউদ্দিন দালাল, আমি মনিরউদ্দিন বলি একরকম চলি আর একরকম, আমি মনিরউদ্দিন আমার কথার সাথে কাজের মিল নেই। আমি সকাল বেলায় সেন্টুর লোক, সন্ধ্যা বেলায় মন্টুর লোক, আমি মনিরউদ্দিন বেঈমান। কিন্তু রে বিশ্ব বিহার বাংলার লোকেরা, আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ এবং তাহার রাসূল যাহা বলেন তাহাও সত্য। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে বন্ধু আমার কেন বাঁধ ওই দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধ ওই দালান ঘর। টাকা পয়সা গাড়ি বাড়ি, টাকা পয়সা গাড়ি বাড়ি সবই রবে পড়িয়া, এ পাশের গাড়ি এ কাঠের গাড়ি, এ পাশের গাড়ি এ কাঠের গাড়ি, বানিয়ে চলে যাবি রে বন্ধু আমার কেন বাঁধ ওই দালান ঘর। আমার ভাইয়েরা, আমার আব্বাসানেরা, তবে আমি মনিরউদ্দিন একটা মারাত্মক কথা বলেছি,
আমি মনিরউদ্দিন বেঈমান। আমি আপনাদের বলেছি আমি মনিরউদ্দিন বেঈমান, আমি মনিরউদ্দিন চিজার, আমি মনিরউদ্দিন দালাল। আমি সকালে বলি একটা, সন্ধ্যায় করি আরেকটা। আমার কথার সাথে কাজের মিল নেই, কাজের সাথে কথার মিল নেই। কিন্তু আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য। আমার আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমি তোমাদের কল্যাণ করব, আমি তোমাদেরই বিজয় করব। তোমরা যদি বিজয়ময় হতে চাও, তোমরা যদি কল্যাণময় হতে চাও, তোমরা যদি ভারতের মাটিতে আল্লাহু আকবার বলে আজানের ধ্বনি দিতে চাও, শান্তির পথে যদি চলতে চাও, তবে মদের বোতলগুলি ভেঙে দাও, সুদের খাতা থেকে নামটা কেটে দাও, মিথ্যার মুখে ঝাঁটা মারো, অন্যায়ের মুখে লাথি মেরে সত্যের পতাকা নিয়ে মসজিদে প্রবেশ করো, ন্যায়ের প্রতিবাদ করো। আমি আল্লাহ তোমাদেরই কল্যাণ করব। ভাইজ গো, রে বিহার বাঙ্গালের লোকেরা, রে আমার মা এবং বোনেরা, শুনে যান রাতের বেলা আমার আল্লাহ রব্বুল আলামিনের এই আয়াত নাজিল হওয়ার কিছুদিন পরে আমার আল্লাহর ডাক এসে গেল। আমার আল্লাহ জিবরাইলকে পাঠালেন। জিবরাইল নবীর কাছে এসে বললেন, নবী গো, মক্কার মাটিতে আবু জেহেল এবং তাউতুবা সাহেবা মুগিরা তারা আপনার উপরে এবং আপনার সেনাবাহিনী সাহাবীদের উপরে যেই অন্যায় অত্যাচার অবিচার নির্যাতন করে, আমার আল্লাহ আপনারে পারমিশন দিয়েছে আবু জেহেলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। ব্যাপার তো খুব খারাপ। আল্লাহ বলে দিয়েছে, এখন করবো কি? ওরা তো ৭৭, হারা তো ৩০, কিন্তু আল্লাহ তো বলে দিয়েছে এটা আমার। কিন্তু ওই যে আমার আল্লাহর ওয়াদা, আমি বিজয় করব তোমাদেরই। তোমরা ঈমানটা মজবুত করো, আমার উপরে বিশ্বাস ভরসা করো। ওই যে বলে দিয়েছে, এই কথার ভিত্তিতে আমার রাসূল দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী মক্কা মদিনার মাটিতে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে আবু জেহেলকে বলল, হে আবু জেহেল, তার সেনাপতি কমান্ডারেরা, আয় বদরের উহুদের প্রান্তে আয়, মওতার প্রান্তে আয়, কালেমার পতাকা উঁচু করতে চাই, মায়ের দুধ খেয়েছি, ময়দানে বেরিয়ে আয়। মওতার প্রান্তে দাঁড়িয়ে আমার রাসূল দয়ার হাবিব বিশ্বের নবী এই হুঙ্কার আওয়াজ আবু জেহেলকে দিল। আবু জেহেল বড় বড় চোখ করে রাগে রাগিনীতে বলে, কে রে, কার এত বড় ক্ষমতা আমার নেতৃত্বে নবীর দিন প্রতিষ্ঠিত করতে চাও? যাও সেনাপতি কমান্ডারেরা যাও, যাও সেনাপতি কমান্ডারেরা যাও, মুহাম্মদ এবং তার লাই লস্করদের পিটিয়ে গুটিয়ে মওতার প্রান্তে শেষ করে দাও। ভাই গো, এইদিকে আমার নবীর ডাক এসে গেল, ওইদিকে আবু জেহেলের অর্ডার হয়ে গেল। এইদিকে আমার নবীর ডাক এসে গেল, ওইদিকে আবু জেহেলের অর্ডার হয়ে গেল। এই দিক থেকে আস্তে আস্তে আবু জেহেলের সেনা কমান্ডারেরা, এই দিক থেকে আস্তে আস্তে আমার নবী সাহাবীরা ময়দানে জমা হতে লাগলো। ময়দানে জমা হতে 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 সেনাপতি কমান্ডার জমা হলো ১,০৩,০০০। কতটি জমা হলো? কতটি? যে এই ছোড়ারা, তোরা কি করে কইতে পারিস না রে? কতটি হলো? ১,০৩,০০০। ইতিহাসের পাতায় পাওয়া যায়, ইতিহাস মানে হাদিস, ইতিহাসের পাতায় পাওয়া যায়, হাদিসের মধ্যে পাওয়া যায় ১,০০,০০০ ছিল আবু জেহেলের কমান্ডার, ৩,০০০ ছিল দয়ার নবী।
মাত্র 1,03,000। ওরে মামুর বেটা, মামাতো ভাইরা, আপনারা বলুন তো, লড়াই যদি লেগে যায়, জি 3,000-এর হবে না 1 লাখের? 3,000-এর কেন? ওই যে আমার আল্লাহর ওয়াদা, আমি বিজয় করব ইমানদারে। কেন ভাইজান? 1 লাখ হলো মদখোর, সুদখোর, জেনাখোর, অত্যাচারী, ধর্ষণকারী, নির্যাতনকারী, আর 3,000 হলো আল্লাহর জান্নাতের পাগল এবং নবীর প্রেমী। এই 3,000 হলো বড় লোভী। বলে কেমন লোভ? এরা হলো জান্নাতের লোভী, এরা হলো নবীর ভালোবাসা, নবীর প্রেমিক, নবীর দিওয়ানা। এদের মধ্যে আছে 2টা জিনিস, একটা হলো আল্লাহর জান্নাত, আর একটি হলো নবীর ভালোবাসা, নবীর মোহব্বত। আর ওদের মধ্যে আছে মদ, সুদ, গাঁজা, ভাঙ, নির্যাতন, ধর্ষণ, নিপীড়ন, অন্যায়, অত্যাচার।